সংসারের সমস্ত কাজ থেকে অবসর পেলেও রান্নাঘর থেকে কিন্তু অবসর পাওয়া যায় না। তো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো সকালবেলায় আমি পরোটা ভেজে নিচ্ছি। সবার জন্য রুটি বানিয়েছিলাম, রুটি বানিয়ে রেখে তারপরে আমার খুব পরোটা খেতে ইচ্ছা করছিল, তাই তো পরোটা ভেজে নিচ্ছি। 2 পিস পরোটা ভেজে তারপরে সকালে নাস্তাটা সেরে নিব। এই তো আমার ভাজাভাজি শেষ। এখন আমি সবাইকে নাস্তা দিয়ে তারপরে নিজেও নাস্তা করে নিব। তো ফ্রিজে একটু সর উঠানো ছিল, সেই সরটাই দিয়ে সাথে একটু চিনি দিয়ে নেব। সর একদম খালি খালি খেতে ভালো লাগে না, সামান্য একটু চিনি দিয়ে এই তো সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। সকালের নাস্তা সারতে সারতে তারপরে ভাবছি দুপুরে কি রান্না করব। ওদিকে বরমশাই বলে গেছে যে আজকে একটু খিচুড়ি রান্না করো, তো সেই প্রস্তুতি নিচ্ছি। এখানে এক পট পরিমাণ চাল এবং হাফ পট পরিমাণ ডাল নিয়ে নিয়েছি। তারপরে এটা ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে তারপরে রান্নার প্রস্তুতিতে চলে যাব। আমাদের মেয়েদের তো রান্নাঘরে অধিকাংশ সময় কেটে যায়, আর এখন তো বেলা ছোট হয়ে গেছে, কখন যে সকাল হয়ে যায় কখন যে সন্ধ্যা হয়ে যায় বোঝাই যায় না। এই তো আমি একটু কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে আমি হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি আলু, গাজর এবং বরবটি। এই তো ভাজা হয়ে গেছে। এখন ভেজে রাখা সবজিগুলো তেল ঝারিয়ে উঠিয়ে নিব। অবশিষ্ট যে তেলটুকু আছে সেই তেলটুকুতে আরেকটু তেল মিশিয়ে তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে জিরার বাটা, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো এখন আমি দিয়ে দেব এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো এখন আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম চাল ডাল, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে সময় নিয়ে ভেজে নিব। চাল আর ডাল সহকারে এমনভাবে ভেজে নিচ্ছি যাতে চাল ডালের মধ্যকার যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যায়। এখন দিয়ে দিলাম একটু সরিষার তেল। খিচুড়িতে সরিষার তেল দিলে কিন্তু বেশ মজা হয়। তো ভাজাভাজি কমপ্লিট। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো গরম ফুটন্ত পানি। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো খিচুড়ির জলটা শুকিয়ে এসেছে। এখন নেড়েচেড়ে মিশিয়ে তারপরে সবজিটা দিয়ে দেব। ওই যে ভেজে রেখেছিলাম সবজিটা, এখন এটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে তারপরে আরও বেশ কিছুক্ষণ এটাকে ঢেকে রান্না করে নিব। পাশের চুলায় আমি একটু মাংস বসিয়ে দিয়েছিলাম, সেটাই ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরেই কষিয়ে নিব। একটা কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিব সুন্দর ফ্লেভারের জন্য। তারপরে ভালো করে আরও কষিয়ে নিব। যত সুন্দর করে মাংস কষিয়ে নেওয়া যাবে, মাংসের টেস্টটাই আসলে ডিপেন্ড করে কষানোর উপরে। তো এই তো প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে এখন ভালো করে সিদ্ধ করে নিব। যত সুন্দর সুসিদ্ধ হবে মাংসটা খেতে কিন্তু তত ইয়ামি হবে, তাই না? তো এই তো কালারটা দেখতে অনেক জোস হয়েছে, তাই না? খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার লাল লাল মুরগির মাংসের আলু দিয়ে ঝোল। আজকের কম্বিনেশনটা কিন্তু সেই মুরগির মাংসের লাল লাল ঝোল এবং সাথে হচ্ছে ভুনা খিচুড়ি। আপনারা কে কে পছন্দ করেন বলেন তো? তো এই তো এদিকে আমি খিচুড়িটাও তুলে নিয়ে এসেছি। এখন আমি বেড়ে নিব। প্রথমে আমার জন্যই বেড়ে নিচ্ছি। রান্না করতে করতে প্রচন্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল, তাই আগে নিজেরটাই বেড়ে নিয়ে খাওয়া শুরু করে দিব। দুপুরবেলা যদি থাকে এরকম গরম গরম খিচুড়ি তার সাথে মাংস, তাহলে আর কি লাগে বলেন? সাথে যদি থাকে একটু আচার, একদম পারফেক্ট কম্বিনেশন, তাই না? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় নিজের খেয়াল রাখবেন, নিজেকে ভালোবাসবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।